মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে মদিনা থেকে ইয়েমেনের গভর্নর করে পাঠাইলেন। আমি ইয়েমেনের মুখ্যমন্ত্রী হয়ে গেলাম। আমার যখন ইয়েমেন পাঠান তখন আমি পরিবার নিয়ে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা করলাম। আমি মদিনা হইল রবি থাকে, আর আমি ইয়েমেন যাই, ইয়েমেন দেশটা চালাইব, ওই দেশের গভর্নর আমি। আল্লাহ নবী কয়, মুআয জলদি রওনা করো। আমি 15-16 জন সদস্য নিয়ে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা করলাম। নবী বলেন, ওই মুরব্বীকে, হযরত মুআয ইবনে জাবাল বলে, উনি আমার আব্বা। ওই মহিলাকে, উনি আমার আম্মা। উনারা কারা? ওনারা আমার বউ। উনারা কারা? কয় এরা আমার ছেলে মেয়ে। কতজন? কয় 16-17 জন। আল্লাহ নবী কয়, ঠিক আছে, যাও ইয়েমেন যাও। মুআয রে, আমার সাথে আর দেখা হয় কিনা জানি না, তুমি আমার সাথে দেখা করতে পারবা কিনা জানি না। মুআয মা বাবার সাথে নিয়ে যাও। মুআয ইয়েমেনে যাওয়ার পর মা বাবা যদি কোনো কারণে তোমার বউয়ের সাথে বনাবনি না হয়, তুমি বউয়ের পক্ষে যাইবা না মার পক্ষে যাইবা? আল্লাহু আকবার। মুআয কয়, হুজুর আমি কোন পক্ষে যাইতাম? নবী কয়, শোনো মুআয, তোমার মা বাবা মিলে যদি বলে বউ তালাক দেওয়ার জন্য, সাথে সাথে তালাক দিয়ে দিবা, তবু গো মা বাবা চাইরো না। বলুন আল্লাহু আকবার। এ দোস্ত, মা বাবা ছাড়া যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে থাকতেন, উনার ছেলে ইসমাইল উনি মক্কা নগরে থাকতেন। হযরত ইসমাইল বড় হয়েছেন, মক্কা নগরে থাকতে থাকতে বড় হয়েছেন। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। হযরত ইসমাইল বিবাহ করছেন। বিবাহ করে এখনো বউর সাথে বাসর ঘর করে নাই, না করে বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, মক্কার মানুষ আমার বিবাহ করায় দিছে, তুমি আমার বউ দেখা যাও, পুত্রবধূ দেখা যাও। তুমি যদি বউ পছন্দ করো তাহলে আমি বউয়ের সাথে বাসর করবো, না তো বাসর করবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পায়া রওনা করছে। ইব্রাহিম মক্কা নগরে আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাক দেয়, ইসমাইল রে, আমি বৃদ্ধ মানুষটা অনেক দূর থেকে আইছিলাম, দরজাটা খোল। ইসমাইল, তুমি বিবাহ করছো, পুত্রবধূ দেখার জন্য চিঠি পাঠাইছো, আমি আসছি, দরজা খোলো, আমার ঘরে নাও। ইসমাইল বাড়িতে নাই। ইসমাইল দূরে দাওয়াতের কাজে গেছে। বউ ঘর থেকে ডাইকা, কে আপনি? ইসমাইল করে ডাকেন। আমি একজন বুড়ো মানুষ, অনেক দূর থেকে আইছিলাম ইসমাইলকে দেখার জন্য, ইসমাইলের বউ দেখার জন্য আসছিলাম। মহিলা ডাক দেখো, ইসমাইল বাড়িতে নাই, চলে যান। জোরে করে নাউজুবিল্লাহ। চলে যান আপনি, ইসমাইল বাড়িতে নাই, ইসমাইল ঘরে নাই। আপনি ইসমাইলের ঘরে ঢুকবেন কেমনে? ইসমাইলের বউ দেখবেন কেমনে? আপনি চলে যান। পরে আইসেন, মাগো আমার ইসমাইল কই? জানি না ইসমাইল কই। তোমরা কেমন আছো গো মা? আমরা ভালো নই। সংসার কেমন চলছে? সুবিধা নয়। মহিলার কথাবার্তা কোনো সাইজ নাই, ডিজাইন নাই। মহিলা একবার বলেন, আপনি অনেক দূর থেকে আইছেন শ্বশুর, আপনি ঘরে আসেন, একটু নাস্তা খান, ওজুর পানি দিলাম, ওজু বানান, একটু আদর সমাধান নাই। কয় সোজা, কয় চলে যান। ইসমাইল বাড়িতে নাই। বুড়া লোক ইব্রাহিম ডাক দেয়, কয় মা, আমার ইসমাইল আসলে কইও। আমি একটা বুড়া মানুষ, অনেক দূর থেকে আসছিলাম গো, আমি আবার আসবো গো মা। আমার ইসমাইল আসলে কয়ে কান্দে না যেন, আমি আবার আসবো। আর কইও ইসমাইলের ঘরে চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন বদলাইয়া লয়। আল্লাহু আকবার। চৌকাট বুঝছেন তো কোনটা? ওই যে বউ। হযরত ইব্রাহিম এই কথা বলে চলে যায়। ইব্রাহিম তো চলে গেছে। একটু পরে ইসমাইল বাড়িতে আইছে। আইসা ইসমাইল নাক টানে। ইসমাইলের বউ, কি তোমার সর্দি লাগছে? কই আছিলা তুমি? কোথায় ছিলা তুমি? ঠান্ডা লাগছে নাকি? কয় না। নাক টানো কেন? আমার বাবার গ্রান আমার নাকে লাগতেছে। কে বলছে তোমার বাবা? আমার আব্বা আইছিল মক্কায়। আল্লাহু আকবার। আমার বাবা কই? বিবি, আমার বাবা ইব্রাহিম কই? বিবি ডাক দেখো, আমি ইব্রাহিম চিনি না। একটা বুড়া মানুষ কি আহে নাই? আইছে। আমারে কি খুঁজে নাই? খুঁজছে। কই আমার বাবা কই? তোমার বাবা চলে গেছে। তুমি কি আমার বাবারে ওজুর পানি দাও নাই? কয় না। নাস্তা পানি দাও নাই গো? না। খাইতে দাও নাই গো? না। তুমি থাকতে বলো নাই গো? মহিলা কয় না, আমি কিচ্ছুই করি নাই। ইসমাইল কান্দে, বিবি রে কি সর্বনাশ করলে রে। উনি
জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। বিবি উনি আমার আব্বা, এই লোকটাই বাইতুল্লাহ বানাইছে, এই কাবা ঘরের মেস্তুরি ছিলেন তিনি, আমি ছিলাম জুগাইল্লা। বলো আল্লাহু আকবার। উনি আমার বাবা। আজকে 2 বছর পর্যন্ত বাবারে দেখি না, বাবার জন্য কলিজারা ছিঁড়ে যায়। আমি আমার বাবার দেখি না। বিবিরে আমি সিডি পাঠাইছি, আব্বা আয়সা তোর দেখে যাইতো, আর তুই বুঝি আমার বাবার একটু সমাদর করলে না। কি সর্বনাশ করলি রে। এই বলে যখন ইসমাইল কান্দে, মহিলা ডাক দেয়, কয় তুমি কাঁদো না, তোমার আব্বা কইছে আবার আসবেন, তিনি বলছেন আবার আসবেন। ইসমাইল এবার হাসি দিয়া কয় কবে? কয় অতি তাড়াতাড়ি আসবেন। আল্লাহু আকবার। আমার বাবা কইছে, কয় হ্যাঁ উনি বলছেন আবার আসবেন। আর কি বলছেন? আর বলছেন আমাদের ঘরের চৌকাট তো দেখি নতুন তক্তা দিয়ে বানাইছে, কিন্তু এই বুড়া মানুষটাই কইছে এই তক্তাটি ভালো নয়, নতুন চৌকাট লাগানোর জন্য। ইসমাইল ডাক দেখো, বুঝেছি এটা ঘরের চৌকাট নয়, এটা আমার ফ্যামিলির চৌকাট বদলাইতে কইছে। আমার বাবাই কইছে তোর 3 তালাক দিয়ে বিদায় করার জন্য, নতুন বিয়া খানদানি মেয়ে বিয়ে করার জন্য। সুবহানাল্লাহ। এ দুষ্ট হযরত ইসমাইল এই মহিলাকে 1 2 3 চলে যাও বাপের বাড়ি বইলা সাথে সাথে 3 তালাক দিয়ে বিদায় করে দেয়। এবার বনু জুরহুম গোত্র, মক্কার সম্ভ্রান্ত ফ্যামিলি, বনু জুরহুম গোত্রে তিনি আবার বিয়ে করছেন। এবারের মেয়ে বড় ভালো, আবার চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবারের চৌকাট দেখে যাও ভালো কিনা মন্দ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ইসমাইলের চিঠি পায় আবার ১৩,০০০ মাইল দূর থেকে, ফিলিস্তিন থেকে আবার মক্কা নগর আইছে 15 দিনের পর। আয়েশা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাক দেখ, ইসমাইল রে আমি আবার আইছি গো বাবা। বাবা তুমি নতুন চৌকাট লাগাইছো, দেখার জন্য দাওয়াত দিছো, আমি আইছি। ইসমাইল ওই দিনেও বাড়িতে নাই। যেই মাত্র ইসমাইল বাড়িতে নাই, ইসমাইলের বউ ঠাস করে দরজাটা খুলে দিছে। ডাক দেখো, আব্বা যান, বাবা যান আসেন, আপনার শ্বশুর লাগেন আমার। আব্বা যান আসেন, ইসমাইল আসবে। ইসমাইল লাগতো না, আপনি ইসমাইলের ঘরে ঢোকেন। বাবা গো আমি ইসমাইলের নতুন বউ, আপনাকে এক নজর দেখার জন্য আমি পাগল। মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াতের কাছে গেছে, কখন আসবে গো মা? চলে আসবে, দেরি হবে না গো বাবা, আসেন গো। এই বলে ইসমাইলের নতুন বউ ইব্রাহিমকে এইভাবে ফাঁসা মেরে ধইরা জলচকির মাঝে বসাইয়া জমজম কুয়ার থেকে পানি আনছি। আল্লাহু আকবার। জমজমের পানি আইনা কয় বাবা বসেন গো। আব্বা জান হাতটি বড়ায় দিছে, বড়াই হযরত ইসমাইলের নতুন বউ শ্বশুরের হাতটি ধোয়া দেয়, পাউডি ধোয়া দেয়, মুখ ধোয়া দেয়, মাথা মাসা করায় দেয়, কুলি করায় দেয়। ইব্রাহিম শুধু বসে রয়েছে, বউ হাত পা সব ধুয়া ওযু বানায় দিছে। আল্লাহু আকবার। ইব্রাহিম ডাকতে কয় মা, মাটা গামছালো, আমার হাত মুখটা মুছে দে। মেয়েটা ডাক দেখো, বাজান কিসের গামছা, কিসের তোয়ালি গো? আমি আমার মাথার চুল দিয়ে আপনার পাও মোবারক মুছে দিলাম। আল্লাহু আকবার। নতুন বউ লম্বা কোমর পর্যন্ত তার চুল। নতুন মেয়েদের চুল তো লম্বা থাকে, থাকে কিনা? কোমর পর্যন্ত মেয়েদের চুল। এটা কুফা বানায় রাখছে সুন্দর করে। এই মাথার কুফাটা সিটিটা খুইলা রে, চুলটি দিয়া ইব্রাহিমের পাও মোবারক মুইছা দে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম খুশি হইয়া ডাক দেয়, মা আমি বড় খুশি হইলাম গো মা, আমি অনেক খুশি হইলাম গো, তোমার প্রতি আমি বড় সন্তুষ্ট রে মা। আমার ইসমাইল কবে আসবে গো? চলে আসবে, দেরি হবে না মা। আমি চলে গেলাম রে মা। যেই বলছে আমি চলে গেলাম, ইসমাইলের বিবির সাথে সাথে দরজায় দাঁড়ায় গেছে। বলে আল্লাহু আকবার। ইসমাইলের বউ দরজায় দাঁড়ায় গেছে। দরজায় দাঁড়ায় গো, শ্বশুর আমি আপনাকে যাইতে দিব না। আল্লাহু আকবার। আগের বউ বসতে কয় নাই, আর এখন বউ দরজার মধ্যে হাত বাড়ায়, আমি আপনাকে যাইতে দিব না।
ইব্রাহিম কয় মা আমি গেলাম, আমার টাকা নিষেধ গো বাবা, আমার এখানে টাকা নিষেধ, কারণ আমি তোমার স্বামীকে এবং তোমার শাশুড়িকে আমি অনেক দিন আগে বনবাস দিয়েছিলাম মক্কায়, এই জন্য আমি এখানে থাকা নিষেধ। আমি আসতে পারি, দেখে যাইতে পারি, মুখের দেখা, কিন্তু থাকা নিষেধ গো মা। আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইও গো এবারে চৌকাট বড় ভালো, আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো। আর কই এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম এই কথা বলে চলে গেছে আবার ফিলিস্তিন। ইব্রাহিম চলে গেছে, একটু পরে ইসমাইল ঢুকছে, দুইকা গো বিবিরে আমার আব্বার গন্ধ লাগতেছে, আমার বাবাই কই? কই এই মাত্র বাবা জোর করে চলে গেছে, কত চেষ্টা করলাম গো বাবাকে রাখতে পারলাম না। আমার বাবাই বলছে আবার আসবেন, তিনি বলছেন আবার আসবেন গো। আর কি বলছেন? আর বলছেন আমাদের ঘরের চৌকাট নাকি বড় ভালো, এই চৌকাটটা যেন জীবনে না বদলাও। ইসমাইল ডাক দেখো, আয় বিবি আয়, আমার বুকে আয়, আমার বাবার খেদমত করছো, বাবা খুশি হইছে রে। বাবাই বলছে তোর জীবনে যেন আমি তালাক না দে। আল্লাহু আকবার। এ দোস্ত কি বুঝলাম? মা বাবার কথায় প্রয়োজনে বউ ছাড়তে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। কথা কোন ঠিক কি? এই অভিশপ্ত জামানায় জন্ম নিয়েছি, 8 দিন শুক্রে 8 দিন হয় নাই, পছন্দ করে বউ আনছে বাবা, বউ আন্যা ঘরে আনছে, শুক্রবার দিন বিয়া ভরাইছে, পরে শুক্রবার মাঝে যায় শনিবার আইছে, ছেলে ডাক দেখ আব্বা আম্মা একটা কথা কইতাম। কি মনে কষ্ট পাইবানি? কয় না মারে, তোমার নতুন বউ রাতের মেহেন্দিরি উঠতে যাইতেছে, ফাতিলা গসতে গসতে আম করে আলাদা করে দাও, এত বড় সংসারে এই বউ রানতে পারবে না। নাউজুবিল্লাহ। আছে না নাই? শুরু হয়েছে না নাই? শুরু হয়েছে। হাতের বলি মেহেন্দি উঠতে যাইতেছে, কালি মুছতে মুছতে, ফাতিলার ডেক মুছলে তো কালি লাগে, এই নরম আটটি ঠোঁয়া পড়ে যাইতেছে রে মা। মা তোমাদের রান্না তোমরা খাইও, তোমরা বাবা মা বোন তোমরা আলাদা রান্না খাইও, আমি আমার কমলা রানীরে লইয়া আলাদা হয়ে গেলাম। জোরে কর নাউজুবিল্লাহ।